আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। পরীক্ষা কেন্দ্রে যাওয়া নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হলো পুরাতন মালদার মাধাইপুর এআর হাই স্কুল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সঠিক পরীক্ষা কেন্দ্রে না গিয়ে ভুল করে মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে পরীক্ষা দিতে চলে যায়। সেই স্কুলে পৌঁছে পরীক্ষার্থীরা নোটিশ বোর্ডে তাদের নাম না দেখতে পাওয়ায় এবং এখানে কোনো তাদের পরীক্ষার সিট পড়েনি। এর ফলে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়ে এবং মানসিকভাবে ভেঙে পড়ে। অবশেষে পরীক্ষা শুরু হওয়ার শেষ মুহূর্তে জানতে পারে তাদের পরীক্ষা কেন্দ্র পড়েছে মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসায়। এই কথা জানতে পেরে ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে তড়িঘড়ি করে 15 কিলোমিটার রাস্তা পেরিয়ে মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। পরীক্ষার প্রাক মুহূর্তেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে পরীক্ষার্থীরা। এর ফলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় অভিভাবক মহলে। জানা যায়, মাধাইপুর এআর হাই স্কুলের এক পরীক্ষার্থী জানায়, স্কুলের ফেয়ারওয়েলের সময় স্কুল থেকে জানিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষার সিট পড়েছে মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে, কিন্তু 3 দিন আগে অ্যাডমিট দেওয়ার সময় পরীক্ষা কেন্দ্র জানানো হয় ওসমানিয়া হাই মাদ্রাসার কথা, কিন্তু প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের সেই পরীক্ষা কেন্দ্রের কথা জানাননি। এর ফলে ছাত্রছাত্রীরা বিভ্রান্তি হয়ে পড়ে। যদিও সব ছাত্রছাত্রী পরীক্ষা শুরুর 5 মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে, তবে অভিভাবকদের দাবি এই ঘটনার জন্য পুরোপুরি দায়ী স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষ। তোমরা আগে কোন স্কুলে চলে গেছিলা? আমরা মুচিয়া স্কুলে। কেন? আমাদের স্যার বলেছিল। হ্যাঁ? স্যার স্কুলে। হ্যাঁ? চন্দ্রমোহন হাই স্কুলে। ওখানে চলে গেছিলা? হ্যাঁ। ওখানে অনেকক্ষণ আগে ছিলাম আমরা। দিয়ে ওখানে অ্যাডমিট নাম্বার বলে অ্যাডমিট নাম্বার দিচ্ছে না। ও। কি নাম তোমার? কি নাম? কেন স্কুলে ঢুকলো? আমরা তো স্কুলে আমার মেয়েও আছে এখানে, ও মানে এই পরীক্ষা দিচ্ছে ওর সময়। আমরা সবাই জানি এতদিন ধরে যে আমাদের যে ইয়েটা সিটটা পড়ছে মুচিয়াতে। এবার আমরা সব বাচ্চা কাচ্চা নিয়ে মুচিয়ে গেছি। এবার নাম যখন লিস্ট দেখছি, লিস্টে আর নাম পাচ্ছি না। তারপরে শেষ মুহূর্তে আমরা জানতে পারছি, তখন বাজে মোটামুটি 9:30 মতো। তখন জানতে পারলাম যে আমাদের সিট, বাচ্চাদের সিট নাকি ওসমানিয়াতে পড়েছে। তখন আমরা তাড়াহুড়ো করে কোনো মানে এত স্পিডে অনেকজন এমন অবস্থা হয়েছে অ্যাক্সিডেন্ট করবে এরকম পরিস্থিতি, কোনো রকমে এসছি আমরা এখানে। আমাদের সত্যি এই যে একটা ম্যানেজমেন্ট কী করছে, স্কুল কর্তৃপক্ষ কী করছে বা কমিটি কী করছে, এবং বিশেষ করে প্রশাসন কীভাবে যে কী করলো, এত বড় মিস্টেক কী করে হয়? এর জন্য কাকে দায়ী মনে করছেন? আমরা স্কুল কর্তৃপক্ষ, স্কুলের টিচারদের এবং স্কুলে বিশেষ করে যে HM আছে তাকেই দায়ী করব। কারণ আমরা আজকে মর্নিংয়েও যদি সকালেও জানতে পারতাম, তাহলে এই এত বড় হ্যারাসমেন্টটা হতো না বাচ্চারা। এবং বাচ্চারা বিশেষ করে পরীক্ষা দিবে, তাদের তো একটা বিশাল টেনশন যে কী করে আমরা পরীক্ষায় বসতে পারবো কি পারবো না। কি দাবি রাখছেন? না, এটার জন্য আমরা একটা চাইছি যে ভালো একটা কিছু ব্যবস্থা হোক, কারণ এই ধরনের একটা মিস্টেক হতেই পারে না। কারণ এতগুলো ছেলের এর সাথে লাইফের সঙ্গে জড়িত আছে বিষয়টা। কি নাম আপনার? আমার নাম হুমায়ুন রশিদ মণ্ডল।